আজকের এই ভিডিওতে আমরা কিন্তু কাট অফ নিয়ে আলোচনা করব না। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমরা যারা নবম দশমের এক্সামটা দিয়েছো, মেল ফিমেল দুজনকে বলছি, তোমাদের মধ্যে কারা বেশি ডাক পেতে চলেছে এবং কারা ব্যাকফুটে রয়েছে, মেল না ফিমেল, কোন কাস্ট তোমাদের বেশি পরিমাণে ডাক পেতে চলেছে, ইউআর, ওবিসি, ইডাব্লিউএস, এসসি, এসটি, এবং কোন কাস্ট ব্যাকফুটে রয়েছে এবং কোন কাস্টের সম্ভাবনা কম ইন্টারভিউ ডাক পাওয়ার, এবং কত নাম্বার পেতে হবে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ সমস্ত কিছু ডিসকাশন করব। তো একটা কথাই তোমাদের প্রত্যেকে বলছি, তোমরা যারা নবম দশমের এক্সামটা দিয়েছো, বাংলা, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, অঙ্ক, ইংরেজি, তোমরা প্রত্যেককেই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো। কোন কাস্ট ব্যাকফুটে রয়েছে ইন্টারভিউ ডাকের জন্য এবং কোন কাস্টগুলো 40 নাম্বার পেলেও ডাক পেতে চলেছে, সমস্ত কিছু বিষয় আমি ডিসকাশন করে দেবো এই ভিডিওতে। তোমরা যারা মেল আছো এবং যারা ফিমেল আছো, প্রত্যেকটা কাস্ট ওয়াইজ তোমরা যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও, তোমাদের ইন্টারভিউ ডাক নিয়ে যে তোমাদের চিন্তাটা মনের মধ্যে রয়েছে, সেই চিন্তাটা তোমাদের কিন্তু দূর হয়ে যাবে, এটা আমি 100% গ্যারেন্টি সহকারে বলছি। এছাড়াও আরেকটা কথা যেটা হলো, তোমাদের ভ্যাকেন্সি কি সত্যি বাড়বে? ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনা রয়েছে। তো ভ্যাকেন্সি কি কারণে বাড়তে পারে, কি করলে ভ্যাকেন্সি বাড়তে পারে, 1 লাখও বাড়তে পারে, 50,000 বাড়তে পারে, 30,000 বাড়তে পারে, সেটা ডিপেন্ড করছে কিসের উপর, সেটা নিয়ে আলোচনা করো। প্রথমত আমরা আলোচনা করো ভ্যাকেন্সি কি তোমাদের বাড়বে। দেখো, ভ্যাকেন্সি তোমাদের বাড়ার সম্ভাবনা তখনই রয়েছে বা ভ্যাকেন্সি বাড়তে পারে এই কারণে, সেই কারণটি হলো আন্দোলন। আন্দোলনটা তোমরা যদি বৃহত্তম করতে পারো, আন্দোলনটা তোমরা যদি জোরদার করতে পারো, সেই আন্দোলনের উপর ডিপেন্ড করছে তোমাদের ভ্যাকেন্সি বাড়বে কি বাড়বে না। বারবার করে বলছি, তোমাদের আন্দোলনের উপর ডিপেন্ড করছে ভ্যাকেন্সি বাড়াটা এবং কমাটা বা ভ্যাকেন্সি না বাড়াটা। প্রথমত এটা হলো। দ্বিতীয় হলো, 2026-এর ইলেকশন আছে। যদি তোমরা বৃহত্তর, তীব্রতর যাই তোমার আন্দোলন তোমরা ঠিকঠাক যদি করতে পারো, সরকারের প্রতি যদি ঠিকঠাক প্রেসার তোমরা দিতে পারো, ক্রিয়েট করতে পারো, তাহলে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনা প্রবল রয়েছে। কারণ 2026 সালে যে ইলেকশন, সেখানে কিন্তু একটা বড় প্রভাব পড়তে পারে। সে কারণে কিন্তু তোমরা যদি চাপ ঠিকঠাক দিতে পারো, ভ্যাকেন্সি কিন্তু বাড়তে পারে। আর তোমাদের নিজেদের মধ্যে যদি ঘোটালা ঢুকে থাকে, সেক্ষেত্রে কিন্তু যদি আন্দোলন না করতে পারো, তাহলে কিন্তু ভোটের পর যদি হয়, সেই ক্ষেত্রে তোমাদের এক্সাম তো আর হচ্ছে না এবং তোমাদের আবার যে কবে হবে তার কোনো ঠিক নেই। বেশ, সেটা নিয়ে যাই হোক, তাহলে ভ্যাকেন্সি বাড়ার ব্যাপারটা হচ্ছে তোমাদের আন্দোলনের উপর ডিপেন্ড করবে ভ্যাকেন্সি বাড়বে কি বাড়বে না, ভ্যাকেন্সি কতটা বাড়বে। তো এই নিয়ে তোমাদের মতামত কি, তোমরা কিন্তু অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে। তো চলো এবার আলোচনা করব কোন কাস্ট ব্যাকফুটে রয়েছে। দেখো, প্রথমত একটা কথা বলছি, ইউআর ক্যাটাগরি কাস্টের মেলরা কিন্তু প্রচুর পরিমাণে ব্যাকফুটে রয়েছে ইন্টারভিউ ডাকের জন্য। তাহলে যে কোনো সাবজেক্টের হোক না কেন, বাংলা হোক, ইংরাজি হোক, ইতিহাস হোক, ভূগোল হোক, তোমার জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, যে কোনো সাবজেক্ট হোক, নবম দশমের কিন্তু ব্যাকফুটে রয়েছে কারা, ইউআর ক্যাটাগরি মেল যারা পুরুষ। ফিমেলদের সম্ভাবনা যদি বা রয়েছে, মেলদের সম্ভাবনা কিন্তু খুবই কম দেখতে পাচ্ছি। এবং তোমরা যারা কাস্টে বিলং করছো, যেমন ওবিসি, এ বি বলো, তোমরা যারা এসসি এসটি বলো, তোমরা কিন্তু আগিয়ে রয়েছো। তোমরা যদি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, আমি কাট অফ বলে দিচ্ছি, প্রত্যেকটা কাস্ট এবং সাবজেক্ট ওয়াইজ অ্যাভারেজ কাট অফটা বলছি, যদি এই নাম্বারগুলো তোমরা পেয়ে থাকছো, আমি গ্যারেন্টি সহকারে বলছি তোমাদের ইন্টারভিউ ডাক কিন্তু কেউ আটকাতে পারছে না। প্রথমত একটা কথা বলছি। আর ভ্যাকেন্সি বাড়ার কথাটা বলে দিলাম, ভ্যাকেন্সি তখনই বাড়বে তোমাদের আন্দোলনের উপর ডিপেন্ড করে, ভ্যাকেন্সি কতটা, সরকারকে কতটা প্রেসার ক্রিয়েট করতে পারছো তোমরা, সেটার উপর ডিপেন্ড করছে তোমাদের ভ্যাকেন্সি বাড়াটা। আর ভ্যাকেন্সি যদি বেড়ে যায়, তোমাদের কিন্তু অনেক ফ্রেশার জব পাবে যারা 40-45 পেয়েছো। বারবার করে বলছি, কোন সাবজেক্টে কম কাট অফ যেতে চলেছে, কোন কাস্ট তোমাদের ব্যাকফুটে রয়েছে, কোন কাস্ট এগিয়ে রয়েছে, সমস্ত কিছু কিন্তু ভিডিও ডিসকাশন করে দেওয়া হয়েছে। তো প্রথমত হলো, তোমরা যারা ফিমেল কিন্তু প্রচুর পরিমাণে এগিয়ে আছো। তোমরা যদি ঠিকঠাক নাম্বার কাউন্ট করতে পারছো, 45 নাম্বার প্রত্যেকটা সাবজেক্ট থেকে তোমাদের অ্যাভারেজ বলে দিলাম, ফিমেলদের ক্ষেত্রে যদি 45 নাম্বার পাচ্ছ, তোমরা কিন্তু টেনশন নিও না। একাডেমি যদি 10 পাচ্ছ, 55 নাম্বার, 53, 54, এই তিনটে নাম্বারের মধ্যে একটা নাম্বার যদি কাউন্ট করতে পারছো, তুমি যে কোনো সাবজেক্ট থেকে বলো, নবম দশম বলো, 11-12 বলো, তুমি কিন্তু 100% ইন্টারভিউর জন্য প্রিপারেশন, তোমার ডাক আসতে চলেছে। আর যদি ভ্যাকেন্সি বেড়ে যায়, সেক্ষেত্রে সম্ভাবনা তোমার কিন্তু প্রবল বেড়ে গেল, 100 থেকে 200% চলে গেল। এবার তোমাদের যারা
ইউআর ক্যাটাগরি রয়েছে মেল, তোমাদের ক্ষেত্রে বলছি তোমরা যদি 55+ পাচ্ছ তবেই কিন্তু তোমাদের ডাকের সম্ভাবনা রয়েছে। 55+, যে কোনো সাবজেক্টে তোমাদের কিন্তু 55+ পেতে হবে, ডাকের সম্ভাবনা রয়েছে। না হলে কিন্তু তোমাদের কিন্তু ইউআর ক্যাটাগরির মেলদের সম্ভাবনা খুবই কম প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ। এবার আমরা বলে দিই বাংলা সাবজেক্ট ওয়াইজ তোমাদের যে কাট অফটা বলে দেবো প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ। তারা ইউআর ক্যাটাগরিতে বিলং করছো প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ যে কাট অফটা বলেছি, আবারও বলছি ইউআর ক্যাটাগরি মেল ফিমেল রয়েছে। ফিমেলদের ক্ষেত্রে 48 থেকে 50-এর মধ্যে হলেই তোমরা ডাক পেয়ে যাবে, আর মেলের ক্ষেত্রে তোমার 55+ হলে তুমি কিন্তু ডাকের সম্ভাবনা প্রবল রয়েছে। এবং তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কাট অফ কিন্তু এটা ইউআর ক্যাটাগরি বলে দিলাম। এবং তোমরা ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি বিলং করছো প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কাট অফ তোমাদের বলে দিচ্ছি। যদি তোমার 48 থেকে 50-এর মধ্যে রয়েছে, একাডেমি তুমি 10 নাম্বার কি 8 নাম্বার পেয়েছো, তুমি ইংরাজি বলো, ইতিহাস বলো, বাংলা বলো, ভূগোল বলো, যে কোনো সাবজেক্টে তুমি এক্সাম দিয়েছো, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, যে কোনো সাবজেক্ট তুমি নবম দশমের এক্সাম দিয়েছো, তুমি ওবিসি ওবিসি বি যদি হয়ে থাকো, যদি তোমার 48 থেকে 50-এর মধ্যে হয়ে রয়েছে, তুমি কিন্তু 100% 200% ডাক পেতে চলেছো। কারণ তোমার যদি 50 নাম্বার হয়ে থাকে, 10 নাম্বার একাডেমি মানে 60 কিন্তু ডাক পাবে। যদি তুমি 48 নাম্বার পেয়ে থাকো ওবিসি এ ওবিসি বি, তোমার যদি এদিকে 8 নাম্বার পেয়ে থাকো, তাহলে কত হচ্ছে 56 কিন্তু ডাক পেতে চলেছে। তো এই হলো তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এভারেজ কাট অফ। এবং তোমরা যারা এসসি কাস্টে বিলং করছো না, এসসি কাস্টে তোমরা যদি 45 নাম্বার পাচ্ছ, 45 নাম্বার পাচ্ছ প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কাট অফ কিন্তু বাংলা বলো, ইতিহাস বলো, ভূগোল বলো, জীবন বিজ্ঞান বলো, ভৌত বিজ্ঞান বলো, এখানে কিন্তু এই যে 45 নাম্বারে বলছি না, এখানে তোমাদের কিন্তু এসসি কাস্টে যারা ফিমেল রয়েছে তারা কিন্তু একদম কিন্তু 100% ডাক পাবে। একাডেমি 10 নাম্বার কিন্তু হতে হবে বা 8 নাম্বার হতে হবে কিন্তু, তবে কিন্তু এই 45 নাম্বারটা প্রযোজ্য হবে তোমাদের এসসি ক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ। দেখো তোমরা যারা এসসি কাস্টে বিলং করছো, যদি ফিমেল হয়ে থাকো তোমাদের কিন্তু প্রচন্ড পরিমাণে চান্স ঠিকঠাক ইন্টারভিউ জন্য প্রিপারেশন 20 নাম্বার থেকে যদি ঠিকঠাক নাম্বার কাউন্ট করতে পারো, জব কিন্তু তোমার পাক্কা হয়ে রয়েছে। এরপর তোমরা যারা এসটি কাস্টে বিলং করছো, 40 থেকে 45-এর মধ্যে তুমি অঙ্ক, ইংরাজি, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান মানে পেয়ে থাকো 40-এর মধ্যে, 100% ডাক। কিন্তু ইতিহাস, ভূগোল, বাংলা সাবজেক্টে তোমার কিন্তু নবম দশমে যারা এসটি কাস্টে রয়েছে তোমাকে মোটামুটি 42-এর উপর থেকে পেতে হবে। ফিমেলদের ক্ষেত্রে 40 হলেও সমস্যা নেই, কিন্তু যারা মেল রয়েছে 42-এর উপর পেলে সব থেকে বেটার এসটি কাস্টের প্রত্যেকটা অ্যাভারেজ ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ।